শীতের সকালে উষ্ণ রোদ গায়ে মেখে ঘুরে বেড়াতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যায়। তাই সারা সপ্তাহের ব্যস্ততাকে সাইড করে দিয়ে রবিবার দিনে বেরিয়ে পড়লাম এমন এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেখানে ফুলের পর ফুলের শুধু খালি চাষ হয়ে যায় এবং সেই ফুল তোমরা হাতে নিয়ে দেখতেও পারবে এবং বাড়ির জন্য কিনেও আনতে পারবে। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কোন জায়গাটার কথা বলতে চলেছি। পশ্চিমবঙ্গের এমন এক জায়গা আছে যার নাম ভ্যালি অফ ফ্লাওয়ার। আর ভালো নাম যদি জানতে চাও তাহলে সেটি হলো খিরাই। এই খিরাইতেই আজকে আমাদের ডেস্টিনেশন। আজকের ঘুরতে যাওয়ার গল্পটা শুরু হচ্ছে আচিপুর লঞ্চঘাট থেকে। আর এই আচিপুর লঞ্চঘাট থেকে হঠাৎ কেন? কারণ দ্বিতীয় হুগলি সেতু ধরে ঘুরে যাওয়া যায় তাহলে অনেকটা কিলোমিটার গাড়ি চালিয়ে তোমাদেরকে আসতে হবে। তবে আচিপুর লঞ্চঘাট থেকে যদি তোমরা নৌকো পার করে নাও তাহলে মাত্র 44 কিলোমিটার তোমাদেরকে ড্রাইভ করে চলে যেতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার। এই জায়গাটা আমি অনেকের ভিডিওতে দেখেছি কিন্তু কখনো আসার জন্য সুযোগ হয়ে ওঠেনি। আজ এক ছুটে চলে এলাম খিরাইতে। এই জার্নিতে আমি ঘুরবো এবং আমাদের সাথে তোমরাও কিন্তু ঘুরবে ভ্যালি অফ ফ্লাওয়ারে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা আমাকে চেনো না, আমার নাম হলো সৌরভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং আমার ফ্যামিলিতে জয়েন করো। এই খিরাইতে আসার সহজ উপায় যদি আমি তোমাদেরকে বলি তাহলে হাওড়া থেকে খড়গপুর লোকাল বা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে চলে আসো খিরাইতে। খিরাই একটি স্টেশন এবং খিরাই একটি জায়গার নাম। আর গ্রামের নাম যদি বলি তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যেরকম হলিউডে অ্যাভেঞ্জার্স মুভি দেখেছি সেখানে যেরকম একটা জায়গার নাম ছিল ওয়াকান্ডা, ঠিক তার উল্টো এই গ্রামটির নাম হচ্ছে দোকান্ডা। আর পাশ থেকে বয়ে চলেছে কংসাবতী নদী। এই কংসাবতী নদীর অবশ্য আরও একটি নাম আছে যেটি শুনতে হয়তো খুব একটা ভালো লাগবে না, তাও তোমাদেরকে বলে রাখি। নামটা হলো কসাই নদী। আর এই কসাই নদী বা কংসাবতী নদী যখন খিরাইয়ের পাশ থেকে বয়ে যায় তখন কিন্তু জায়গাটা দেখতে ভালো লাগে। জায়গাটাতে চড়া পড়ে গিয়ে জল কিন্তু খুবই কম আছে, তাই এপার থেকে ওপার যেতে খুব একটা কিন্তু বেগ পেতে হয় না। আসি মুদ্রা কথা। এখানে আসার জন্য তোমরা ট্রেনে করে হাওড়া থেকে খিরাইয়ে চলে আসো। মাত্র 20 টাকা ভাড়া নেবে এবং সেখানে নেবে টোটো বা মারুতি, যাই তোমরা নাও না কেন, মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে খিরাই দা ফ্লাওয়ার গার্ডেন এই জায়গাটিতে। আর যদি তোমরা গাড়ি নিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে 2 হুইলারে পার্কিংয়ের জন্য কোনো পয়সা কিন্তু নেওয়া হয় না। কিন্তু যদি তোমরা 4 চাকা নিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে মাত্র 50 টাকা তোমাদেরকে ভাড়া দিতে হবে। এছাড়া এখানে রয়েছে বিঘেকে বিঘে শুধু খালি ফুলের চাষ। চন্দ্রমল্লিকা, গোলাপ, গজনী, সুইট লিপস, গাঁদা, মানে সে এক অপরূপ সৌন্দর্য। আর তার সাথে সাথে টাটকা সবজি যদি কেউ কিনতে পছন্দ করো তাহলে সেই অপরচুনিটি কিন্তু মিস করা যাবে না। তাই আমিও মিস করলাম না। তাহলে চলো এই গল্পটা সঙ্গে থেকে দেখতে থাকো। তো গাইস ফাইনালি গাড়ি পার্কিং করে দিয়েছি। এখানে তোমাদের একটা ছোটো ইনফরমেশান দিয়ে দিই, এখানে বাইক পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হয় না।
আর যারা 4 চাকা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু 50 টাকা পার্কিং চার্জেস দিতে হয়। তো এটা এদের যা এখানকার নিয়ম সেটা আমি তোমাদেরকে বললাম। তাছাড়া প্রচুর দোকান এখানে রয়েছে, তখন দেখে ফুলগুলো একটু দেখাই প্রথমে। দিদি এই মাথায় পড়া ফুলগুলোর দাম কি আছে? এই ছোটোগুলো হচ্ছে 30 টাকা, আর এই বড়গুলো? এই গোলাপেরটা হচ্ছে 40 টাকা। এটা কি ফুল আছে দিদি? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার এই কালারটা কিন্তু রেয়ার, বলো, দেখিনি এর আগে। হ্যাঁ, এত রকমের ফুলগুলো দেখে কেমন লাগলো? খুব ভালো লাগে ফুল দেখতে। অনেকদিন পর ফুলের বাগানের মধ্যে ঢুকে ফুলের ফটো তোলা, ভিডিও তোলা খুব ভালো লাগে। এটা কিন্তু ঠিক কথা, মানে আমাদের ওখানে তো এরকম কোনো জায়গা নেই, যা হয় হচ্ছে বাড়ির ছাদেতে বা বাড়ির উঠোনে গাছ লাগিয়ে সেখান থেকে ফুল ফোটে। বাট এখানে একসাথে না তোমরা প্রচুর রকমের ফুল দেখতে পাবে, আর তার সাথে সাথে নিজে হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবে। কি লঙ্কা? হ্যাঁ, এই লঙ্কা বাবা একবার নিয়ে এসেছিল। এই যে এই লঙ্কা নিয়ে এসেছিল, এই সবুজ লঙ্কাগুলো। হ্যাঁ হ্যাঁ, পকোড়া খায়, ঠিক বলেছেন, পকোড়া খায়। এগুলো কত করে? 250 টাকা। পকোড়া খাওয়ার জন্য লঙ্কা দেখেছো, কতগুলো লঙ্কা? 250 গ্রাম 20 টাকা। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঢুকে গেছি খিরাইয়ের যে অ্যাকচুয়াল ফ্লাওয়ার গার্ডেন সেখানটাতে। আর এখানে যাওয়ার রাস্তাটা একটুখানি দুর্গম টাইপের, যেখান থেকে ওই মানে মাটির আল কাটা রয়েছে, সেখান থেকে তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। আর আমার সামনে রয়েছে এরকম হলুদ রঙের গাঁদা ফুলের সমাহার, মানে ডান দিক বাঁ দিক যেদিকে তাকাও না কেন হলুদ ফুলে একদম পুরো ভরে রয়েছে চারিদিকটা। দেখো পুরো সাদা চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে, এরকম সবুজের মধ্যে হোয়াইট, মানে জাস্ট অসাম লাগছে, অসাম। বন্ধুরা, এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডালিয়া ফুল, মানে একসাথে এরকম ডালিয়া ফুল ফুটে থাকতে আমি এর আগে কখনো দেখিনি। সিরিয়াসলি বলছি, মন ভালো করে দিচ্ছে। ভাবছেন যে এখানে এই গোলাপটা সেন্ট আছে 20 রকম, তো 20 রকমের সেন্ট পাবে আছে, এইরকম আছে। সেন্ট কেমন? ভালো। গাছ বাঁচবে শুধু খালি বর্ষার সময়টাতে ফুল দেওয়া বন্ধ থাকে, তাই তো? যখন জোর বৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা, কত করে আসবে? এই না একটা গোলাপ 40 টাকা, নরমাল গুলো 30 টাকা। কোনটা কালারটা বলো? এইটা এইটা নাকি এইটা? এটা নেবে তো শিওর? চলো, এটার দাম কত দিদি? 20 টাকা। কত করে কালার দেখি। তুমি বাঁধাকপি নেবে? হ্যাঁ। ক টাকা এটা? 17 করে নিয়েছি। 17 টাকা। 17 টাকা। কাকি বলছিল কত? কাকি বলেছে 25 টাকা। আর কি নেবে? বেগুন। বেগুন দেখছি। এই বেগুনগুলো, এগুলো সব কিন্তু ক্ষেত থেকে তোলা। হ্যাঁ, এক্ষুনি আনছি তো। হ্যাঁ, ওটাই তো বলছি। বেগুন কত করে? বেগুনের প্যাকেট করে দাও, 10 টাকা করে দুটো প্যাকেট। 10 টাকা করে প্যাকেট দিবি, প্যাকেট করব। আচ্ছা, প্যাকেট। কোনটা নেবেন? কোনটা নেবেন? দুটো ঢুকবে না দিদা ওর মধ্যে? হ্যাঁ, এই তো নিয়ে তো যেতে হবে। একটা আকুর গলে নিলাম। হ্যাঁ, একটা হাতে নিয়ে যাবো। কি করে বলো দেখি? এইটা বিন্দু তো বেজে দাও। ও মাসি কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস? না বেশি না, মূলা এখন তো কেজি 5 টাকা। হ্যাঁ, কেজি 5 টাকা। কত সুন্দর মূলা দেখো, একদম হেভি সুন্দর। আপনার থেকে সুন্দর লাগছে এটা কিন্তু। আমার থেকে সুন্দর তো। হ্যাঁ, আমার থেকে মূলা আনা, আমার আনাই সুন্দর। আপনার থেকেও সুন্দর লাগছে।
তুমি খিরাইতে এসে ফুল দেখতে বসে তুমি বেগুন নিচ্ছ? আমার মা দেখলে এক্ষুনি বলতো আমার মেয়ে বড় হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। হ্যাঁ তো ঠিক কথা। কোনোদিন আজ পর্যন্ত আমার মা দেখতে পেলো না আমাকে এরকম বাজার করতে না। দেখুন আমরা খিরাইতে এসে যা তা করেছি। আমাদের ওখানে বাঁধাকপিও পাওয়া যাচ্ছে না, আমাদের ওখানে ফুলকপিও পাওয়া যাচ্ছে না। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, ক্ষেত থেকে যখন কোনো জিনিস তুলে নিয়ে এসে বিক্রি করা হয় না, তার মানে আভিজাত্যটা আলাদা। মানে এরকমভাবে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে, সেখান থেকে জিনিসপত্রগুলো কিনছি, এটার মাধুর্যটা আলাদা। তো সেই কারণের জন্য অমৃত একটা নিল, আমিও ভাবলাম আমিও একটা নিয়ে নিই, তাই জন্য নিয়ে নিলাম। আর তার আগে দেখলে যে 20 টাকা করে দুটো গাছ কিনলাম আমরা। তো চলো এখন এটা দিয়ে এগিয়ে যাই। এই যে যখন তোমরা এইখানটা দিয়ে যাবে, এগুলো কিন্তু আল অ্যাকচুয়ালি, এই জমি আর এই জমির মধ্যে থেকে এটা কিন্তু আল। তো আলের মধ্যে দিয়ে সাবধানে যাবে, যেতে যেতে দেখতে পাবে এরকম ফুলকপি হয়ে আছে, সরি ফুলকপি না, এরকম বাঁধাকপি হয়ে আছে। কত বাঁধাকপি দেখো, ওফ লোভ লাগছে, ক্ষেত ধরে নিয়ে চলে যাবে। আর এছাড়া এখানে আরও কিন্তু গাছ রয়েছে যেখান থেকে বাঁধাকপি তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, তাই জন্যে শুধু খালি এগুলো রয়েছে আর বাকি তুলে নিয়ে চলে গেছে। এগুলো কি গাছ? ওলকপি না, ব্রোকলি। হ্যাঁ ব্রোকলি, ব্রোকলি। এই দেখো ছোট্ট 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 কিন্তু ব্রোকলি হয়েছে এখানে, দেখো এটা হচ্ছে ব্রোকলি গাছ। দেখো আরও ক্লোজভাবে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ব্রোকলি গাছ। এইগুলো কিন্তু শহরাঞ্চলে নেই, তো এই জন্যই আসা হচ্ছে খিরাইতে। ছোটো ছোটো গাঁদা হয়েছে যেগুলো দেখতে অন্য রকমের টাইপের। এই দেখো এই গাঁদাগুলো দেখো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা গাঁদা গাছ, গাঁদা ফুল হয়ে রয়েছে। দেখো সারা জায়গাটা জুড়ে শুধু লাল আর সবুজের কম্বিনেশন। এই যে গাছগুলো মাঝখানে মাঝখানে দেখছো, এইগুলো কিন্তু আমার যতটা মনে হচ্ছে লঙ্কা গাছ। যাই হোক, তো আমার হিসাব ভুলও হতে পারে। দাদা এই জায়গাটা কি আপনার? এই জায়গাটা, এখানে ফুলের অ্যাকচুয়াল সিজন কখন, মানে কখন আসে সব থেকে বেশি ভালো হয়? এখনই ভালো হয়, এবছর এই ওয়েদার গন্ডগোলের থেকে নষ্টটা বৃষ্টির জন্য, কারণ সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না এবারে। আর এখানে মোটামুটি কত রকমের ফুল চাষ হয়? 30-40 রকমের আইটেম আছে। আচ্ছা, আপনি কি শুধু এখানে গাঁদা ফুলই চাষ করেন? না, সব রকমেরই আছে। আর এখান থেকে কোথায় কোথায় সাপ্লাই হয়? কলকাতা মল্লিক ঘাট। কলকাতা মল্লিক ঘাট মানে যেটা হাওড়ার ওখানে আছে, মানে হাওড়া ফুল মার্কেট যেটাকে আমরা বলি, গঙ্গাঘাট পেরিয়ে। একদম একদম একদম। তো এখান থেকে এই যে ফুলগুলো যায়, আপনারা কিরকম হিসাবে বিক্রি করেন? ওখানে আমাদের 20 হিসাবে। আচ্ছা 20 হিসাবে, মানে যত মালা হলে 1 20 আর কি। আচ্ছা চান আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের কালারফুল ফুল ফুটে রয়েছে। এই ফুল গাছের নাম অনুযায়ী ফুলের নাম হয়েছে 90, কিন্তু এখানকার লোকেরা বলে নেংটি, নেংটি নয় কিন্তু। তো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো কতটা কালারফুল লাগছে। ফুলের বাগান দেখতে যারা খিরাইতে আসছেন, তারা বাগানের ভেতরে ছবি তোলার জন্য প্লিজ ঢুকে পড়বেন না, এতে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তাই যা ছবি তোলার বাউন্ডারির বাইরে দাঁড়িয়েই ছবি তুলুন, ব্যাপারটা ভালোই হবে। এটা কি দিলে? জিরে, ধনে, জোয়ান। আচ্ছা, থ্যাংক ইউ। কি জিভে জল আসছে? কালো হয়ে গেল। কালো হয়ে গেলে? আহা গো শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। চলো দেখি কোথায় দাঁড়িয়ে খাওয়া যায়। পেয়ারাটা টেস্ট করো, কেমন লাগছে বলো খেয়ে।
কেমন? এটা দেখার পর আমার মুখটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, জাস্ট মানে ভাষা নেই। টক, নুন, ঝাল সব পারফেক্ট। এটা কি দাম পড়ছে এগুলো? এগুলো 10 টাকা, এগুলো 10, 7। আচ্ছা, এটা 7 টাকা। আর এই কালারগুলো ওই রকম ভাবে একটা অনুপাত আছে, অনুপাত হিসাবে নিয়ে আসা হয় মিক্স কালারগুলো। বাহ, দুটো বড় বড় বাঁধাকপি তুলেছি, আর এখানে তুলেছি হচ্ছে বেগুন। তো খিরাইতে লোকে ঘুরতে আসে, ফুল দেখতে আসে, ফুল কিনতে আসে। আমি নিয়েছি বাঁধাকপি, একটা অমৃতার, একটা আমার, 8টা এখানে রয়েছে, দাম হচ্ছে 10 টাকা। তোমাদেরকে একটা কথা বলি, যারা তোমরা এখানে ঘুরতে আসছো, চিপস খাচ্ছ, আইসক্রিম খাচ্ছ বা পেয়ারা মাখা খাচ্ছ, সেগুলোর যে প্যাকেট হয় না বা পাতা হয় না, সেগুলো প্লিজ তোমরা আলের মাঝখানে ফেলো না। দরকার পড়লে সেটা হাতে করে নিয়ে বা যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে করে পকেটে রাখো, বাইরে গিয়ে ফেলো। এত সুন্দর ফুলের এই ক্ষেতের যে জায়গাটা, এটাকে নোংরা করো না প্লিজ। কারণ আমি প্রচুর জায়গা দেখেছি যেখানে চিপসের প্যাকেট পড়ে আছে বা আইসক্রিমের প্যাকেট পড়ে আছে বা পেয়ারা মাখা বা যাই হোক না কেন, তার যে পাতা হয়, গুটকার পিক ফেলে রেখেছে গাছের উপরে। সিরিয়াসলি কিছু কিছু মহান ব্যক্তি গুটকার পিক ফেলেছে গাছের উপর। এইটা কিন্তু নেওয়া যায় না। প্রকৃতি এত সুন্দর জিনিস আমাদেরকে দিয়েছে দেখার জন্য, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাকে নোংরা করছি। এটা কিন্তু আমরাই পরিষ্কার রাখতে পারি। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই জায়গাটাকে পরিষ্কার রেখো, কারণ প্রচুর লোকে আসছে ঘুরতে এখান থেকে, আর এখান থেকেই ফুল আমাদের বাড়িতে যাচ্ছে, পুজোতে লাগছে, অনেক কাজে লাগে ফুল, ঘর সাজাতে কাজে লাগে। তো প্লিজ এই জায়গাটাকে নোংরা করো না, এটা আমার বিনীত নিবেদন তোমাদের কাছে। যদি কারো খারাপ লেগে থাকে তাই আমি সো সরি, কারণ আমি সোজাভাবেই তোমাদের সামনে আমি রাখলাম। খারাপ লাগলে প্লিজ রাগ করো না, বাট এটা ট্রু ফ্যাক্ট। তো বন্ধুরা, খিরাইয়ের গল্পটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ফুলের যে বাগানটা রয়েছে না, বাগানটাকে প্লিজ নোংরা করো না, দেখতে খুব খারাপ লাগে। এই জায়গাটাকে ক্লিন রাখতে সাহায্য করো। তো এই যে কংসাবতী নদী থেকে যে জলটা আসে, এই জল এই চাষিরা কাজে লাগায়, কাজে লাগিয়ে নিজেদের চাষের ফুলগুলোকে ফোটায়, অফুরন্ত খাটে। আর এখানে না একদম পুরো ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে বলে আমি সেই কারণের জন্য দুটো বাঁধাকপি তুলে নিয়েছি আর একটু বেগুন নিয়েছি। এই ওপরে যে রেল ব্রিজটা তোমরা দেখলে, এই রেল ব্রিজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গতিতে এখান থেকে কিন্তু ট্রেন পাস করে, বহু দূরপাল্লার ট্রেনও কিন্তু এখান থেকে পাস করে। তাই জন্য তোমরা যারা স্টেশন থেকে এখানে আসবে তাদের জন্য একটাই রিকোয়েস্ট যে আসার সময়তে বা নিচে নামার সময়তে প্লিজ তোমরা ধীরে সুস্থে দেখে শুনে নেবো, তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তোমার কেমন লাগলো? রোদ তো জানি। খুব ভালো লেগেছে। এখানে এত এত ফুল, এত ক্ষেতের সবজি, আমরা ফুল ছেড়ে সবজি নিচ্ছিলাম, সেটা একটা বড়সড় ব্যাপার। আর তোমরাও এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। ফেব্রুয়ারি মাস, মান্থ অফ ফ্লাওয়ার্স, মান্থ অফ লাভ, সুতরাং পুরোটাই খেতে লাভ আর লাভই ছড়িয়েছিল। যাই হোক, এখানে লাভ টাভ কিছু ভাবো না তোমরা, অন্য উল্টো পাল্টা কিছু। যাই হোক, তো সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ভিডিওস দেখার জন্যে। বাট আমি একটা কথা বলতে চাই, এটাই চাই যে আমরা তো সব জায়গাতে দরদাম করি, এখানে দরদাম করি না। মানে এইখানে যে মানুষের যে সরলতা, এখানে দরদামটা আমরা করি না। 5 টাকা বেশি গেলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকার খাবার খেয়ে ফেলি, তখন সেটা খাবারটা খারাপ হলেও কিন্তু আমরা সেটা অত প্রশ্ন করি না। তো এই মানুষগুলো যারা এখান থেকে অফুরন্ত পরিমাণে খেটে এইসব জিনিসগুলোকে তৈরি করছে, তো তাদের জন্য 5 টাকা যদি বেশি যায় প্লিজ তোমরা দিয়ে সেখান থেকে জিনিসটাকে, তাহলে তাদের একটু রুটি রোজগারের জন্য ভালো হয়। তো সেটা আমরাই ভালো করতে পারি, যেমন জায়গাটাকে আমরা পরিষ্কার রাখতে পারি, তেমনি আমরা ওদের হাতে ওদের এখন পয়সা তুলে দিতে পারি। যে পুরো আশেপাশে যদি তোমাকে দেখাই তাহলে দেখবে যে সারা জায়গা প্যাকেট, সিরিয়াসলি চিপসের প্যাকেট, থালা এসব পড়ে আছে। তো এগুলো করো না। লোকে এখানে নেমন্তন্ন খেতে আসছে না, লোকে এখানে পিকনিক করতে আসছে, বাট তাও নোংরা করে যাচ্ছে, এটা করো না। এখানে পরিষ্কার করার কেউ নেই, অ্যান্ড এখানে পার্কিং চার্জ নেয় না। সব থেকে বড় যে না, পার্কিং চার্জ নেয়, মানে বাইকের জন্য ফ্রি, 4 চাকার জন্য মাত্র 50 টাকা। যতক্ষণ তোমরা এখানে থাকতে পারবে থাকো। তো এখানে ফেসিলিটি যখন পাচ্ছ তখন ট্রাই করো যে এখানে নোংরাটা না করতে। খুব খারাপ লাগে। আর পানের পিক ফেলা, গুটকার পিক ফেলা, প্রত্যেকটা জায়গায় আমি জানি না কেন লোকেরা গুটকার পিক কেন ফেলে। দেখো, এগুলো জ্ঞান বলে নিও না, মানে এটা আমাদের বেসিক জিনিস, এই বেসিক জিনিসটাকে আমাদের ভুললে চলবে না। আর এখানে আসার ভালো সময় হচ্ছে
ফেব্রুয়ারি মাস, কারণ হচ্ছে 25শে ডিসেম্বর থেকে এখানে মেলা শুরু হয়ে যায়, ফুল ফোটে, কিন্তু অফুরন্ত পরিমাণে যে ফুল ফোটে সেটা কিন্তু হয় না। ফাল্গুন মাসে সব থেকে বেশি হ্যাঁ, ফুলটা ফোটে। সেটা ফেব্রুয়ারি মাসে মানে শুরুর দিক থেকে, মানে জানুয়ারি মাসের এন্ড আর ফেব্রুয়ারি মাসের শুরু, এখানে কিন্তু অফুরন্ত ফুল ফোটে, তোমরা এসে এক্সপিরিয়েন্স করতে পারো। বাট এইখানে এই বছরে সেরকম ফুল কিন্তু হয়নি, কারণ হচ্ছে এইবারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি শীতকালে আমরা বৃষ্টি পেয়েছি, শীত উপভোগ করতে পারিনি, সেই কারণে যেন চাষিদের অনেক ক্ষতিও হয়েছে, অনেক ফুল দেখতে পাইনি। তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার, বাট প্রকৃতির ওপরে তো আমাদের কোনো হাত নেই, তাই জন্য তোমাদেরকে বললাম ক্লিন রেখো জায়গাটাকে, প্লিজ রিকোয়েস্ট। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করবে? সাবস্ক্রাইব করো, এরকম সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, আর চ্যানেল শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, তারাও দেখুক, তারাও উপভোগ করুক, আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস যাদের সাথে ইচ্ছে তুমি এখানে আসতে। তাহলে চলো খিরাইকে টাটা জানিয়ে আমরা এখন বাইক স্টার্ট দিই, চলো এখন বাড়ির দিকে যাই। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রইলো, ভালো থেকো, সুস্থ থেকো, চলো নেক্সট দেখা হবে অন্য ভিডিওতে।